হ্যালো, আজকে আমি যেটা দেখাবো সেটা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে একটা সিম্পল লগইন ফর্ম ভ্যালিডেশন। ঠিক আছে? সো এটা যেটা দেখাচ্ছি। প্রথমত আমরা দেখে নিব যে কিভাবে একটা ফর্ম ডিজাইন করা যায়, এবং এটা লগইন ফর্ম। সো আমরা জানি লগইনের ক্ষেত্রে কি থাকে, আইদার একটা ইউজার নেম থাকে এবং পাসওয়ার্ড থাকে। সো আমরা এই ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে আমরা কাজ করব for the validation purpose from validation. So আমরা একটা simple একটা validation form use করব using javascript at the client side. ওকে, সো আমরা এখন দেখি কিভাবে করা যায়। তো এইটা আমার একটা html এর ইন্ডেক্স ফাইল, এবং এখানে আমি আমার কোডটা লিখব। html এর পার্টও লিখব এবং জাভাস্ক্রিপ্ট এর পার্টও আমি এখানে লিখব। তো এখানে আমি জাস্ট এটা রিনেম করে দিচ্ছি, টাইটেলটা সেটা লিখে দিচ্ছি from validation. ওকে, এখন আমি এই বডিতে আমি HTML এর জন্য কাজ করব। কোন কাজটা করব? আমাদের একটা ফর্ম ডিজাইন করতে হবে, সেই ফর্মের জন্য আমরা কাজ করব। এবং আমরা জানি যে ফর্ম যখন ডিজাইন করা হয় একটা ট্যাগ ইউজ করা হয়, সেই ট্যাগটা ফর্ম ট্যাগ। ওকে, এখন কেউ চাইলে অন্য ট্যাগ ইউজ করতে পারে। ফর এক্সাম্পল টেবিলের মাধ্যমেও TDTR এভাবেও আমরা ফর্ম ডিজাইন করতে পারি। কিন্তু এটা সুবিধা তুমি যখন ফর্মটা সাবমিট করবে, ফর্মটা তোমার সাবমিট করলে সে কোনো ভ্যালু যদি নাও দাও তাও সেটা সাবমিটটা নেবে। আর টেবিলে যেটা করা হয়, টেবিলের মাধ্যমে যেটা করা হয় সেটা যদি করো তাহলে কিন্তু ওইভাবে সাবমিটটা নেবে না, সেটা স্ট্যাচু হয়ে থাকবে, মানে ওখানেই সে হোল্ড করে থাকবে, কিন্তু সে ফর্মটা সাবমিট হবে না, কোনো চেঞ্জ আসবে না। দিস ইজ দ্য ডিফারেন্স। বাট তুমি দুইটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু মেইনলি যত ফর্ম ইউজ করা হয়, যত ফর্ম ক্রিয়েট করা হয়, ফর্ম ট্যাগটাই ইউজ করা হয়, ইজ দ্য স্ট্যান্ডার্ড। সো আমরা এখন চলে যাচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। সো আমরা ইউজার নেম নিয়ে নিচ্ছি ফার্স্ট অফ অল, এবং আমরা জানি যে আমাদের ইনপুট টাইপের একটা ইনপুট যে ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যেই আমরা টাইপগুলো আমি ডিফাইন করে দিব যে আমার নেমের জন্য কোন টাইপ। অফকোর্স নেমের জন্য কি টাইপ হবে? টাইপ হবে টেক্সট। তারপর আমি একটা অ্যাট্রিবিউট দিয়ে দিয়েছি। কি দিতে পারি? নেমটা দিতে পারি ইন শর্টে ইউ নেম, অর্থাৎ ইউজার নেম, and then value. ওকে, সো এটা একটা বিষয়। আরেকটা আমার পাসওয়ার্ডের জন্য। সো আমি জাস্ট এটা কপি করলাম, ইউজার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, জাস্ট রিনেম করে দিচ্ছি পাসওয়ার্ড। এখন এই টাইপ, অফকোর্স পাসওয়ার্ডের জন্য একটা টাইপ আছে, আমরা অলরেডি এটা জানি। সো আমরা এটাকে রিনেম করে বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, অর্থাৎ আমার পাসওয়ার্ড টাইপ অলরেডি আছে। এবং এটার জন্য আমরা তো সেম নাম ইউজ করব না, আমরা নেমটা ইউজ করতে পারি অ্যাজ ইউজার। এটা থাকলো, তার মানে এখন যদি আমি ব্রাউজারে যাই তাহলে কি ওকে, দেখা যাচ্ছে আমার ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড দুইটাই কি হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। ওকে, এখন আমার আর বাকি রইল সাবমিট, যে আমি যে সাবমিট বাটনে ক্লিক করব সেটা আমার রেডি করতে হবে। সো এখানেও আমি ইনপুট টাইপটা দিয়ে দিচ্ছি, টাইপ সাবমিট। ওকে, এই সাবমিটের পরে আমরা যেটা করতে পারি, একটা অ্যাট্রিবিউট নেম দিতে পারি, ফর এক্সাম্পল বাটন ইন শর্টে, and then value. So ভ্যালুটা আমরা যেটা ডিফাইন করে দিচ্ছি, জাস্ট সাবমিট দিয়ে দিচ্ছি। ওকে, সো আমার কাজটা শেষ। এখন আবার আমি ব্রাউজারে চলে যাচ্ছি। ওকে, ফাইন। সো আমার তিনটাই কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, ফাইন। এখন দেখো, আমি যখনই সাবমিটে ক্লিক করেছি তখনই কিন্তু দেখাচ্ছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এন্ড বাটন এন্ড সাবমিট, অর্থাৎ এই জিনিসটাই কি হলো, এখানে সাবমিট হলো। অথবা আমি যদি লিখি রোজ, ওকে, সো আমার ইউজার নেম রোজ, পাসওয়ার্ড 233, এন্ড বাটনটা কি আমার
এই যে এই বাটনটা হচ্ছে আমার সাবমিট বাটন। সো এই তেনোটাই কিন্তু আমার দেখাচ্ছে। সো এইটাই হচ্ছে আমার ফর্মে যখন আমি অ্যাপ্লাই করি, ফর্মে যখন আমরা ফর্ম ট্যাগটা যখন ইউজ করে থাকি, ফর্মে যখন আমি সাবমিটটা করে থাকি, তখন একবার কিন্তু সে কি করে সাবমিটটা নেয়। কিন্তু সেটা যদি টেবিল দিয়ে তুমি করতে, তুমি চেষ্টা করে দেখো, এইভাবে কিন্তু হবে না। সো এটা ছিল একটা। এখন আমরা চলে যাচ্ছি, ওকে ফাইন, আমার হচ্ছে ফর্ম ডিজাইন করা শেষ। এখন আমি জাভাস্ক্রিপ্টে কাজ করব। যেহেতু আমার ফর্ম ডিজাইন করা শেষ, দ্যাট মিন্স আমি ফর্ম থেকে এক্সিট করে নিচ্ছি, অর্থাৎ এইখান থেকে আমি চলে যাচ্ছি। অর্থাৎ আমরা জানি যখনই আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করে থাকি, তখন আমরা যেই ট্যাগটা ইউজ করে থাকি সেটা হচ্ছে স্ক্রিপ্ট। সো আমরা যেহেতু এখন জাভাস্ক্রিপ্টে কাজ করব, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে ট্যাগ ইউজ করছি স্ক্রিপ্ট। ওকে, সো স্ক্রিপ্টের আমার দুইটা ট্যাগ, একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। সো দুইটাই আমরা কি করলাম, নিয়ে নিলাম। এখন আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাচ্ছি, জাভাস্ক্রিপ্টের কাজে। সো আমরা এরকম করতে চাচ্ছি যে যখনই আমি আমার ইউজার ফর্মে, ফর এক্সাম্পল আমি এখানে চলে যাই, ফর এক্সাম্পল আমি যখন ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড দিব, তখনই যাতে সাবমিট নেয়। এমন যাতে না হয় যে আমি যখনই আমি নেম দিলাম কিন্তু পাসওয়ার্ড দিলাম না, কিন্তু আমার সাবমিট নিয়ে নিল, আমরা এরকম চাচ্ছি না। দ্যাট মিন্স হচ্ছে আমার দুইটা ফিল্ডে কি হবে, আমার কি থাকতে হবে, ভ্যালু থাকতে হবে, কোনোভাবে যাতে ব্ল্যাঙ্ক না থাকে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা চাচ্ছি যে যেহেতু ভ্যালিডেশন, কিছু রিকোয়ারমেন্ট তুমি ডিজাইন করে দিতে পারো, যে পাসওয়ার্ডটা তুমি ডিফাইন করে দিতে পারো যে কত থেকে কত ক্যারেক্টারে হবে। যেমন ফর এক্সাম্পল তোমার পাসওয়ার্ড হতে পারে নরমালি যেটা হয় 6 থেকে 12, অথবা তোমার এটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, আর এটলিস্ট 5 হতে হবে। সো এরকম ভাবে তুমি এটা ডিফাইন করে দিতে পারো। অথবা হচ্ছে 5 to 10 হতে হবে, আর 6 to 12 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এটা একটা বিষয়, এটা পাসওয়ার্ডের ক্ষেত্রে। আদারওয়াইজ কিন্তু সে সাবমিট নেবে না। অ্যানাদার থিং ইজ ইউজার নেম। ইউজার নেমে হচ্ছে কি হবে না, কোনো সংখ্যা দিয়ে স্টার্ট হবে না, তারপরে হচ্ছে তোমার কোনো আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হবে না, কোনো নাম্বার দিয়ে নাম্বার দিয়ে স্টার্ট হবে না। এই ধরনের তুমি কিছু কি রিকোয়ারমেন্ট ডিফাইন করে দিতে পারো, যে নেম শুড বি এই ক্যারেক্টার দিয়ে স্টার্ট হতে হবে, অথবা অ্যালফাবেট লেটার দিয়ে স্টার্ট হতে হবে, অথবা হচ্ছে প্রথমটা অ্যালফাবেট এন্ড দেন স্মল। এরকম ভাবে তুমি ডিফাইন করে দিতে পারো। ইটস ইউর চয়েস, বাট আমি একটা সিম্পলি করে দেখাচ্ছি, তোমার নিজেরা এটা করতে পারবা। ওকে ফাইন, এখন আমি চলে যাচ্ছি, এই হলো আমাদের রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখন কাজ করব। এখন আমরা চলে যাচ্ছি যে কিভাবে জাভাস্ক্রিপ্টে আমরা কাজটা করতে পারি। এখন জাভাস্ক্রিপ্টে আমি স্ক্রিপ্টও নিয়ে নিয়েছি। এখন চাইলে আমরা স্ক্রিপ্টের টাইপটাও ডিফাইন করে দিতে পারি। ফর এক্সাম্পল টাইপ, ওকে। সো টাইপের ক্ষেত্রে যেটা হয়, জাস্ট টেক্সট টাইপের জাভাস্ক্রিপ্ট। ওকে, এখন আমরা যেটা করব, প্রথমে আমরা একটা ফাংশন নিয়ে নিয়েছি, ফাংশন validation parenthesis, and then এই ফাংশনে হচ্ছে আমরা কি করব, আমরা ভেরিয়েবল গুলো ডিফাইন করব। আমরা জানি যে আমাদের ভেরিয়েবল কিন্তু দুটো, একটা হচ্ছে নেমের জন্য, একটা হচ্ছে আমার পাসওয়ার্ডের জন্য। সো আমরা নিয়ে নিচ্ছি ভেরিয়েবল। ফর এক্সাম্পল আমি নাম নিতে পারি ইন শর্টে ইউজার নেম, এবং ডকুমেন্ট ডট। ওকে, সো এখানে যে বিষয়টা আমাকে, যে জিনিসটা আমাকে ডিফাইন করে দিতে হবে, সেটা হচ্ছে তোমার এই যে ফর্মটা আমি নিয়েছি, ফর্মের একটা নেম দিতে হবে। সো আমি ফর এক্সাম্পল এই ফর্মটা নিয়ে তো কাজ করছি, যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করছে, আলাদা আলাদাভাবে কিন্তু নিচ্ছি না। ফর এক্সাম্পল আমরা যদি এরকম করতাম যে আমার HTML এর জন্য আলাদা একটা ফাইল এন্ড জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা ফাইল, তখন হয়তো অন্যভাবে হতো। বাট আমরা এখন যেহেতু একই ফাইলে কাজটা করছি, সো আমি নেমটা এখানে ডিফাইন করে দিচ্ছি। ফর এক্সাম্পল যেহেতু লগইন এর জন্য যাচ্ছি, সো নাম দিয়ে দিলাম লগইন। ওকে ফাইন, লগইন দিয়ে দিলাম।
তারপরে হচ্ছে আরেকটা ফাংশন আমি দিতে পারি যে অন সাবমিট যে অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটে আমরা দিতে পারি যে রিটার্ন ভ্যালিডেশন আমি একটা ফাংশন ইউজ করতে পারি। ওকে, দিস ওয়ান। সো এখন আমরা যেটা করব ডকুমেন্ট ডট লগইন অর্থাৎ দিস লগইন ডট আমার দুইটা কিন্তু ভেরিয়েবল, একটা হচ্ছে ইউজার নেমের জন্য আর একটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। তো ফার্স্ট ওয়ান ইউজার নেম ডট ভ্যালু, সো আমার দিস ওয়ান। এই কাজগুলো কিন্তু আমরা আগেও করেছি, আমরা ক্লাসে যখন করেছিলাম তখন কিন্তু এই কাজগুলো হয়ে গিয়েছে। তো এখন আমি জাস্ট এইটাই করছি। ফর এক্সাম্পল পাসওয়ার্ডের জন্য ফার্স্ট দিলাম ফর এক্সাম্পল, সো সেম থিং ডকুমেন্ট ডট এগেইন একই ফর্মে কিন্তু কাজ করছি, লগইন ডট এখন হচ্ছে আমাদের কার জন্য, পাসওয়ার্ডের জন্য। ওকে, এটা একটা বিষয়। এখন আমরা হচ্ছে যেটা নিয়ে কাজ করব, ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে কি হবে না, আমি এখানে তোমাদের নোট করে দিতে পারি যে JavaScript ওকে, সো এখানে JavaScript এর কাজ এবং প্রথমটা যেটা সেটা হচ্ছে যে দুইটা ফিল্ডে কি হতে হবে, ফিল আপ থাকতে হবে, মানে ব্ল্যাঙ্ক হবে না। সো এরকম হতে পারে বোথ ফিল্ড, অর্থাৎ বোথ ফিল্ড ফর এক্সাম্পল একটা ইউজার নেমের জন্য, এটা হচ্ছে বোথ ফিল্ড শুড নট বি ব্ল্যাঙ্ক, কি হবে না, ব্ল্যাঙ্ক হবে না। ওকে, আরেকটা হচ্ছে ইউজার নেম এবং আরেকটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। সো ইউজার নেম কি হবে না, কোনো নাম্বার টাম্বার এসব দিয়ে যাতে স্টার্ট না হয় আর কি। ওকে ফাইন। সো এখন আমরা হচ্ছে প্রথমটার জন্য কাজ করছি, যেটা হচ্ছে কি হবে, দুইটা ফিল্ডে কি হতে হবে, ফিল আপ করে যেতে হবে, মানে কোনো একটা যদি খালি থাকে তাহলে যাতে সাবমিট না হয়। ওকে, সো এই জন্য আমরা যেটা করতে পারি, একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, ইফ ইউজার নেম ওই নামটাই দিয়েছি, দিস ওয়ান ইউজার নেম call equal value and then password call equal value, এখন আমি ইউজ করতে পারি অ্যাজ এ অ্যালার্টে আমি বলে দিতে পারি যে এটা আমরা কি করতেছি, যে both fields should not be blank. Okay, দ্যাট মিন্স দেখো আমার দুইটা ফিল্ড, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো ইউজার নেমও আমরা নিয়েছি এবং পাসওয়ার্ড নিয়েছি, দ্যাট মিন্স দুইটা ফিল্ডই তোমাকে কি করতে হবে, ভ্যালু অ্যাসাইন করতে হবে, ভ্যালু দিতে হবে। এবং যদি তুমি কোনোটা মিস করে থাকো তখন সে অ্যালার্ট দিয়ে দেখাবে যে তোমার কোনো একটা কি থাকতে পারবে না, ব্ল্যাঙ্ক থাকতে পারবে না। এটা একটা বিষয়। ওকে ফাইন।
at the same time আমরা এটা টাইপটা দিতে পারি as a return type return সো আমরা এটা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট অফ অল আমরা যে কন্ডিশন ছিল সেটা ফুলফিল করার জন্য আমরা এটা লিখেছি যে কি হওয়া যাবে না ব্ল্যাঙ্ক হওয়া যাবে না both fields should not be blank of course দুইটা ফিল্ডই তোমাকে ফিল আপ করে দিতে হবে এখন আমরা সেকেন্ড ওয়ান হচ্ছে আমরা কাজ করব পাসওয়ার্ড নিয়ে তো পাসওয়ার্ডের জন্য যেটা করব এগেইন আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি if জানি যে পাসওয়ার্ডের জন্য ইউজ করেছি ওকে দিস ওয়ান পাসওয়ার্ড আমরা লেন্থ দিতে পারি যদি আমরা 6 থেকে স্টার্ট করি তো 6 password dot length 12 তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন তুমি অ্যাসাইন করতে পারো as you wish তো এখানেও আমরা অ্যালার্ট দিয়ে লিখে দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি সারমর্মটা হচ্ছে password must be 6 to 12 character okay that means তোমার যদি 6 এর কম হয় তখনই কিন্তু তোমার ওটা সাবমিট করবে না অর্থাৎ তোমার সাবমিট নেবে না সো ফর্ম ভ্যালিডেশন গুলো অ্যাকচুয়ালি এরকমই হয়ে থাকে যে তুমি পার্টিকুলার কিছু কন্ডিশন দিয়ে দিবা সেই কন্ডিশন অনুযায়ী ইউজারকে ফর্মটা ফিল আপ করতে হবে যদি ওইটা ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ইউজার যদি ওইভাবে না করে থাকে তাহলে সে সাবমিটটা নেবে না this is the actually process so এখন same thing আমরা এটার জন্য as a return type টা ইউজ করতে পারি okay this one এখন আমরা চলে যাচ্ছি ইউজার নেমের আমাদের ইন্টার ফিল্ডের কাজও হয়ে গিয়েছে অর্থাৎ আমার যে ফিল্ড দুইটাই ফিল্ড আমাকে ফিল আপ করতে হবে at the same time পাসওয়ার্ড নিয়েও আমাদের কাজ হয়েছে এখন আমরা চলে যাচ্ছি ইউজার নেম নিয়ে তো ইউজার নেমের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি যে আমরা বলেছিলাম যে স্টার্ট হবে না কোনো আন্ডারস্কোর এন্ড নাম্বার অর এই ধরনের কোনো কিছু দিয়ে বা আদার্স কোনো কিছু দিয়ে হয়তো বা ইউজ করা যেতে পারে তো তুমি যেটা ডিফাইন করে দিবা সেটাই হচ্ছে তোমার ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে সো আমরা এখানে যেটা করতে পারি এটা ভেরিয়েবল নিয়েছি ভেরিয়েবল স্ট্রিং আমরা জানি ইউজার নেমের জন্য আমরা এই নামটা ইউজ করেছি ইউজার নেম ডট স্লাইস ওকে সো এটা হচ্ছে আমার স্লাইস মেথড এই যে আমি স্লাইসটা ইউজ করেছি দিস ইজ দ্য স্লাইস মেথড কাইন্ড অফ অ্যারে কাজ করে থাকে এবং এই মেথডটা তোমাকে রিটার্ন করবে সিলেক্টেড এলিমেন্ট ইন পার্টিকুলার অ্যারে অ্যাজ এ নিউ অবজেক্ট ওকে এবং তোমার মেইন যে অ্যারে সেটা কিন্তু তোমার চেঞ্জ হয় না সেই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয় না এটা যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে অ্যাজ অ্যারের মতন কাজ করে থাকে ফর এক্সাম্পল 0 means what 0 means হচ্ছে the first character position হচ্ছে 0 and the second has position 1 that means তুমি যখন নাম ডিফাইন করতেছো ফর এক্সাম্পল তুমি ফার্স্ট নাম যেটা দিচ্ছ সেটাও সে রিটার্ন করছে at the same time তোমার আইটা নাম যদি থাকে সেটার ক্ষেত্রেও সে প্রযোজ্য হচ্ছে ওকে তুমি যে নামগুলো ইউজ করবে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ইউজ করেছি যে ফার্স্ট ক্যারেক্টার হ্যাজ দা পজিশন 0 and the second character has the position 1 that means 0 1 as kind of আমরা অ্যারের কাজটা করছি this is the slice method ওকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের কন্ডিশনে প্রথমে আমরা ভেরিয়েবলটা ডিফাইন করে দিয়েছি যে স্ট্রিং এ কি হবে এখন আমরা ইউজ করিনি এখন আমরা চলে যাচ্ছি এগেইন ইফ এর কন্ডিশনে এই কন্ডিশনে আমরা ইউজ করতেছি ইউজার নেম সেম নেম ইউজার নেম ডট স্লাইস অর্থাৎ আমাদের স্লাইস মেথড এখন আমরা স্লাইস মেথডের ক্ষেত্রে আমরা ইউজ করেছি কি 0 and 1 ফর এক্সাম্পল তোমার অ্যারে ইন্ডেক্সে তুমি ভ্যালু দিয়েছো কয়টা পাঁচটা ফ্লাওয়ার নাম দিয়েছো ফর এক্সাম্পল রোজ অর
আদার্স কাইন্ড অফ তুমি নাম দিতে পারো, কালারের ক্ষেত্রে দিতে পারো রেড, অরেঞ্জ, স্কাই, দেন হচ্ছে ইয়েলো, দেন হচ্ছে গ্রিন, অর্থাৎ এইভাবে তুমি নামগুলো দিয়েছো। ফর এক্সাম্পল 0 পজিশনে হচ্ছে কি ইয়েলো, 1 পজিশনে হচ্ছে গ্রিন, এন্ড 2 পজিশনে হচ্ছে রেড। এখন আমি যদি দেই 0 and 2, তার মানে আমার এখানে রিটার্ন করবে কোনটা, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ানে যে ইয়েলো আছে সেটা, এবং থার্ড ওয়ানে যে রেড আছে সেটা, এরকম ভাবে। অর্থাৎ তুমি যে নামগুলো দিবা সেই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে পজিশনটা ম্যাটার করছে। এরপর আমরা চলে যাচ্ছি, এটার কন্ডিশন গুলো আমরা অ্যাপ্লাই করে দিব, যেমন এটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোন কোন ক্যারেক্টার ক্ষেত্রে তুমি তোমার মতন করে দিতে পারো, তোমরা তোমাদের ক্ষেত্রে ইউজ করতে পারো অ্যাজ ইউ উইশ। সো এখানে আমি দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান আন্ডারস্কোর। তারপরে আমি চলে যাচ্ছি সেকেন্ড ওয়ান, সেম থিং, ইউজারনেমের জন্য ডট স্লাইস, দিস ইজ দ্য প্যারামিটার। এখন আমি চলে যাচ্ছি again 0 and 1, so this thing also for okay, so আমরা এখানে যাচ্ছি and number, ঠিকানা, string dot match, ম্যাচে আমরা যেটা রাখতে পারি, আমরা থার্ড ব্র্যাকেটে রেখে দিতে পারি 0 to ফর এক্সাম্পল 9 দিলাম, 0 to 9 character, not equal to null। সো এখানেও কিন্তু আমার কন্ডিশনটা আমি দিয়ে দিয়েছি যে আমার কি হবে না, user name should not start with underscore and number। ওকে, সো এটা হচ্ছে কি আমার এখানকার কন্ডিশন। এখন আমি অ্যালার্ট এর মধ্যে সেম থিংটা আমি দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, যাতে কি হয় অ্যালার্ট, অর্থাৎ আমাকে অ্যালার্ট দিবে। সো সেখানে আমরা লিখে দিতে পারি ইউজার নেম should not start with underscore and number। same thing, return type return। ওকে, সো এই ছিল আমার তিনটা কাজ, যেমন হচ্ছে প্রথম ফিল্ড মানে দুইটা ফিল্ডে ফিল আপ হতে হবে, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা করতে পারি, ক্যারেক্টার ডিফাইন করে দিতে পারি যে কত ক্যারেক্টার থেকে আমার স্টার্ট হচ্ছে অ্যাট লিস্ট, সেটাও তুমি লিখে দিতে পারো। এন্ড দেন ফাইনালি হচ্ছে আমার ইউজার নেমের ক্ষেত্রে আমরা ইউজ করেছি স্লাইস মেথড, যে আমার পজিশন অনুযায়ী সে এক্সিকিউট করবে অর্থাৎ রিটার্ন করবে। তো এখানেও আমি দিয়ে দিয়েছি যে প্রথমত আন্ডারস্কোর, সেকেন্ড নাম্বার, এবং আমি স্ট্রিংটা ম্যাচের ক্ষেত্রে আমি আমার ক্যারেক্টারগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, সো এই হলো বিষয়, এই ব্যাপারগুলো আমি ডিফাইন করে দিয়েছি, তোমরা যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি ডিফাইন করে দিতে পারো, দ্যাটস ইউর চয়েস। এখন আমরা চলে যাচ্ছি ব্রাউজারে। সো ব্রাউজারে হচ্ছে আমি যেটা করতে পারি, ফর এক্সাম্পল দিলাম ইয়ারো, পাসওয়ার্ড দিলাম 234, সাবমিট। এখন দেখো তোমাকে কিন্তু একটা অ্যালার্ট দিচ্ছে, কি দিচ্ছে দেখো, পাসওয়ার্ড মাস্ট বি 6 to 12 ক্যারেক্টার। দ্যাট মিন্স আমি যে তিনটা মাত্র লিখেছি, তিনটা যে ক্যারেক্টার ডিফাইন করেছি সেই অনুযায়ী সে কিন্তু নিচ্ছে না, দ্যাট মিন্স এটা আমার কাজ করছে। ওকে, সো আমরা দেখি, এটাতে আমরা ইউজ করলাম w, এখন সাবমিট করি। এখন বলতেছে বোথ ফিল্ড শুড নট বি ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমি শুধুমাত্র এটাতে আমার একটা w একটা ক্যারেক্টার ইউজ করেছি, কিন্তু এখানে তো আমি কোনো পাসওয়ার্ড ইউজ করিনি, দ্যাট মিন্স হচ্ছে আমার দুইটা ফিল্ডে কি করতে হবে, ফিল আপ করে নিতে হবে। ওকে ফাইন, দ্যাট মিন্স এটাও আমার ঠিক আছে। এখন আমি একটা নেম দিচ্ছি
for example @ sky, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, so username should not start with okay fine. সে কিন্তু তোমাকে কি দিচ্ছে, এই এররটা কিন্তু দিয়ে দিচ্ছে, কারণ সে কিন্তু এটা পেয়েছে, ম্যাচ পেয়েছে যে হ্যাঁ এটা যেহেতু আছে অতএব সে এই সাবমিটটা সে নিবে না, অর্থাৎ সে এলার্টে দেখাচ্ছে যেহেতু আমি পাসওয়ার্ড ঠিকও দিয়েছি কিন্তু এটা ভুল করেছি, দ্যাটস ওয়াই সে আমাকে এই অ্যালার্টটা দিচ্ছে, এই মেসেজটা প্রোভাইড করছে। এখন দেখি একদম ভালো একটা নাম দিই, তাই না? কুইন। এখন দেখো আমার নেমও আমি দিয়েছি, পাসওয়ার্ডও দিয়েছি, সাবমিট করি। এখন বলতেছে পাসওয়ার্ড মাস্ট বি 6 to 12 ক্যারেক্টার, সো আমাকে ওইটাও ডিফাইন করে দিতে হবে। ওকে, সো এই হচ্ছে বিষয় যে আমাদের, আমি যদি কোনো একটা ভুল লিখি তাহলে সে সাবমিট নেবে না, যদি আমি ঠিক মতো সবগুলো ফুলফিল করে থাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে সে সাবমিট নেবে। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি আমাদের ফর্ম ভ্যালিডেশনের ফার্স্ট ক্রাইটেরিয়া, যে কিভাবে আমরা একটা ফর্ম ভ্যালিডেশন করতে পারি। তো এই হলো আমাদের কোড। আমি আবারও দেখাই দিচ্ছি যে আমার এটা স্ক্রিপ্টে ছিল, and this one for HTML from। তো HTML ফর্মটা তোমরা চাইলে কিন্তু আবার ডিজাইনও করতে পারো অন্যভাবে, যেমন আমি একই লাইন ইউজ করেছি, যদি তোমরা চাও তাহলে এটা হচ্ছে নিউ লাইনে দিতে পারো, তো ব্রেক ইউজ করতে পারো। দেখি এখন এক্সিকিউট করে, সো আমার এই যে এরকম নিচে নিচে হয়ে গেছে, যদি একদম লেগে লেগে গেছে তো এক্ষেত্রেও তোমরা আরেকটা কাজ করতে পারো, আরেকটা ব্রেক দিতে পারো। এই যে দেখো এখন তো ঠিক মতো আসছে। তো তুমি তোমার পছন্দ অনুযায়ী যে ফরম্যাটে রাখতে চাও না কেন, যেভাবে ডিজাইন করো না কেন, তুমি মতন করতে পারবো। এই হলো আমাদের সিম্পল একটা লগইন ভ্যালিডেশন ফর্ম, যেটা ইউজার হচ্ছে লগইন করবে, কিন্তু তার ক্রাইটেরিয়া গুলো মেনটেন করতে হবে, অর্থাৎ যে ক্রাইটেরিয়া গুলো অ্যাসাইন করে দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো যদি ফুলফিল না করা হয় তাহলে কি হবে না, আমার ফর্মটা সাবমিট হবে না। সো এই হলো আমাদের আজকের ক্লাস, just simple একটা form validation. Allah Hafiz, take care. Thank you.